তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে শ্রেণী ব্যাপ্তি আমরা কত ধরবো, এটা বুঝি না বিষয়টা। তো এই বিষয়টা বোঝানোর জন্য আমি হচ্ছে এই ছোট ভিডিওটা করতেছি। তো শ্রেণী ব্যাপ্তি আমাদের শ্রেণী তো ধরতে হবে মূলত আমাদের শ্রেণী সংখ্যা বের করার জন্য। তো এই শ্রেণীর সংখ্যাটা আমাদের সবসময় চেষ্টা থাকবে শ্রেণীর সংখ্যাটা যেন 5 থেকে 10 এর ভিতরে হয় আর কি। তো 5 থেকে 10 এর বিষয় হলে কি হবে, আমাদের যে শ্রেণী হবে এটা আমাদের মানে 10টা হবে অথবা 5টা হবে আর কি এরকম। তো এটা 5 থেকে 10 এর মধ্যে রাখার জন্য আমাদের হচ্ছে শ্রেণী ব্যক্তিটা এরকম ভাবে সিলেক্ট করতে হবে। ধরো আমাদের পরিসর যদি 50 হয়, তো পরিসর যদি 50 হয়, তাহলে আমরা যদি শ্রেণীর ব্যক্তি 10 ধরি, তাহলে হচ্ছে দেখো দেখো আমাদের কি হচ্ছে, শ্রেণীর সংখ্যাটা হচ্ছে 5। আবার যদি ধরো এখানে আমরা যদি 5 ধরতাম, শ্রেণী ব্যক্তি যদি 5 ধরতাম, তাহলে হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা হয়ে যেত 10। তো এটা হচ্ছে তোমাদের উপর অবশ্যই ডিপেন্ড করবে। আর এরকম চেষ্টা করবে যে তোমরা 10 এর উপরে নিও না, আবার 5 এর নিচে নিয়ে এসো না। তোমরা 5, 6, 7 এরকম মানে 10 এর ভিতরে রাখার চেষ্টা করবা, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে, তোমাদের ঘর অনেক কম করতে হবে আর কি। তো এইটাই হচ্ছে মূল বিষয় যে তুমি 5 থেকে 10 এর মধ্যে আর কি তোমার আনসারটা রাখবা, পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করে। আর বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রশ্নে বলে দিবে যে শ্রেণী ব্যক্তি 7 ধরে, 8 ধরে বা 10 ধরে তুমি করো। তো যখন বলে দিবে না, তখন হচ্ছে আমাদের এই প্রশ্ন আর কি আমাদের মনে জাগে যে আমরা কত আসলে ধরবো। ধরার বিষয়ে একটাই কথা, যে আমাদের ফল যাতে হচ্ছে 5 থেকে 10 এর ভিতরে হয়। মানে পরিসর যদি 100 হয়, তাহলে তো অবশ্যই তুমি 5 ধরবা না শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি 5 ধরা যাবে না। তো 5 ধরলে কি হবে, তোমাদের শ্রেণীর সংখ্যা হয়ে যাবে 20। তুমি কি 20টা শ্রেণী এখানে আঁকবা? অবশ্যই না। তো এইটার উপরে আসলে তোমার ডিপেন্ড করে যে পরিসরটা আর কি আসলে কত। ধরো আবার যদি পরিসর যদি তোমার 10 হয়, তো পরিসরটা যদি 10 হয়, তাহলে তো অবশ্যই তুমি শ্রেণীর যে ব্যক্তি এটা 5 ধরবা না, তাহলে তোমার শ্রেণীর সংখ্যা হয়ে যাবে মাত্র 2। তো 10 হলে তুমি 3 ধরতে পারো অথবা 2 ধরতে পারো তোমার যে শ্রেণীর ব্যক্তি। তো এইটার উপরে মানে পরিসরটার উপরে আসলে ডিপেন্ড করবে যে তুমি শ্রেণীর ব্যক্তিটা কত নিবা। আর প্রশ্ন বলে দিলে তো বলেই দিল। আর পরিসর কি তো জানোই, আমাদের যে তথ্যে বা ডাটাগুলো দেওয়া থাকবে, ডাটাগুলোর যে হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু থেকে যে লোয়েস্ট ভ্যালু এটাকে বিয়োগ করার পরে যদি আমরা 1 যোগ করি, তাহলে আচ্ছা আমরা পরিসর পাই। তো এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য প্রথমে আমাদের যে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, এই রিলেটেড আলোচনা করে দিলাম। তো আগের ভিডিওতে আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী করতে হয় এবং ক্রমযোজিত গণসংখ্যাটা আসলে কি, এটা হচ্ছে আমরা দেখেছিলাম।